সবগুলি দল যেমন বিএনপি, জামাত, এনসিপি সবাই প্রধান উপদেষ্টাকে দেখতে চায় আগামীতে। এই যে এই বার্তাটা আপনারা দিলেন, এটা আপনাদের দেওয়ার প্রয়োজনটা কোথা থেকে হলো? মানে এই বার্তাটা বা এই মেসেজটা আপনারা নিতে চাইলেন কেন? মানে দেখতে চায় না এরকমটা কে বলেছে আপনাদের? গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, আমার মনে হয় না আমরা দেখতে চেয়েছি বা জানতে চেয়েছি এরকম জায়গা থেকে কথাটা বলা হয়েছে। দেখেন, কিছুদিন আগে সবাই জানে যে ক্যাবিনেটে প্রধান উপদেষ্টা বলেছেন যে যেহেতু এত কেওটিক সিচুয়েশন হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে উনি মনে করছেন যে উনি কোঅপারেশন পাচ্ছেন না, তো উনি একটা পদত্যাগের কথা তুলেছিলেন। যেই কারণে কিন্তু তখন রাজনৈতিক দলগুলো তার যমুনায় কন্ট্যাক্ট করে ওনার সাথে যে অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক যে আপনি এটা করতে পারেন না, করবেন না, আছে। তারপর থেকে কিন্তু রাজনৈতিক দলের বৈঠকগুলো শুরু হয়। তো ওখানে প্রত্যেকেই এই ঘটনাটা যেহেতু চাওয়ার ছিল সারা দেশে, ওখান থেকে এই কথাটা বলেছেন যে আমরা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভসকে বলেছেন যে আমরা আপনাকে দেখতে চাই এই সরকারে। তো ওইটাই আমরা করেছি। আমার মনে হয় না যে এখানে আমরা জানাতে চেয়েছি ওনারা দেখতে চায় বা এরকম কোনো ঘটনা হয়েছে। যেহেতু একটা ইনসিডেন্ট হয়েছে, তাহলে কি ব্যাপারটা এরকম যে প্রধান উপদেষ্টা এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার পর তার ডিসিশন চেঞ্জ করেছেন, এরকম কোনো কিছু? সেটা কিন্তু উপদেষ্টা মানে ক্যাবিনেট কিন্তু একটা প্রেস রিলিজ দিয়েছে তার আগে, যেখানে কিন্তু বলা হয়েছে যে ওনার ডিসিশনটা কি। উনি কিন্তু বলেছেন যে এরকম যদি কোঅপারেশনের মধ্যে দিয়ে উনি কাজ করতে না পারেন, আপনার মনে আছে কিনা জানি না, অগাস্টের 8 তারিখ যখন উনি আসেন এয়ারপোর্টে প্রথম যখন বক্তব্য দেন, উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমাকে কাজ করতে দিতে হবে, কাজ না করলে আমাকে এখনই বলে দেন, আমি চলে যাই। অবশ্যই উনি ওনার মতো করে কাজ করতে পারছেন না, এটা আমরা সবাই দেখছি, উনি নিজেই বলছেন বিভিন্ন ইন্টারভিউতে। তো ওইটারই যখন একটা বহিঃপ্রকাশ ঘটে তখনই কিন্তু উনি বলেছেন যে যদি এরকম ঘটনা আবার ঘটতে থাকে তাহলে নেক্সট টাইম জনতার সাথে মিলে এই ডিসিশনটা নেওয়া হবে যে উনি থাকবেন কি থাকবেন না। সো আমি একটু আপনার ফ্রেজিংয়ে হয়তো বলবো যে এটা নিয়ে একটু দ্বিমত পোষণ করছি। এটা এমন না যে আমরা জানাতে চেয়েছি বা ওনারা জানতে চেয়েছেন, যেহেতু একটা ঘটনা ঘটেছে ওইটাকে অ্যাড্রেস করা হয়েছে। আচ্ছা, এই জায়গায় অনেকগুলো বিষয় আসছে, যেমন আপনি বলেছেন যে কোঅপারেশন না পেলে তিনি থাকবেন না, বা কথাটি এসেছে, যেহেতু এর আগে উনি কাজ করার কথাই বলেছেন যে সহযোগিতা দরকার এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতাও করে এসেছে। এখন আপনারা বলছেন যে এই কোঅপারেশন যদি না থাকে জনগণকে সাথে নিয়ে জানাবেন। জনগণকে সাথে নিয়ে আপনারা কিভাবে জানাবেন? পদ্ধতিটা কি হবে? সেটা হয়তো সময় বলবে, সেটা তো আজকে এখন এখানে বসে আমরা পদ্ধতি করতে পারবো না, কারণ আমরাও তো জানতাম না যে প্রধান উপদেষ্টা মনে করছেন যে উনি পদত্যাগ করবেন। এই ঘটনাটা তো ঘটেছে, তো এটা সামনে আমাদের দিন বলবে যে ঘটনাগুলো কি হচ্ছে। বাংলাদেশের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, যেহেতু একটা গণ অভ্যুত্থান পরের অবস্থা, যে প্রতিনিয়ত কিন্তু একটা ঘটনা, কোনো না কোনো ঘটনা ঘটছে। সো এখন আগে থেকেই বলা যায় না যে কিভাবে জনতাকে নিয়ে আপনাদের সাথে জনগণ আছে ভায়া পলিটিক্যাল পার্টিস, রাইট? সো আপনি যদি ভায়া না হন তাহলে জনগণকে ডিরেক্ট আপনি কিভাবে পাবেন? আমরা তো বলছি না যে জনগণকে ডিরেক্ট অ্যাড্রেস করা হবে। এটা মানে এগেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি টু দ্য পয়েন্ট ভাবছেন ব্যাপারটা, মানে ব্যাপারটা লিটারাল না মনে করে আপনি মেটাফরিক্যালও নিতে পারেন। যে প্রেস রিলিজে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে উনি হয়তো পলিটিক্যাল পার্টিগুলোরই একসাথে করে এই ডিসিশনটা না হবে। উনি তো পলিটিক্যাল পার্টি ছাড়া কোনো ডিসিশন নেন না।